বাংলাদেশের রাজনীতি মানেই একটি পরিচিত দৃশ্য হচ্ছে নেতাদের পেছনে ঘোরা, চা, পান, সিগারেট খাওয়া। আরেকটি পরিচিত দৃশ্য হলো ভোটের সময় হাত পেতে টাকা নেওয়া, টাকা খেয়ে ভোট দেওয়া আমাদের যেন স্বভাবে পরিণত হয়েছে। আর এই স্বভাবকেই পরিবর্তন করে দিচ্ছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় নেতা ওসমান হাদি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এবার নির্বাচন করবেন ঢাকা ৮ আসন থেকে। যে আসনে ওসমান হাদির বিপক্ষে লড়বেন বিএনপি নেতা মির্জা আব্বাস এবং জামাত নেতা ডাক্তার মোহাম্মদ হেলাল উদ্দিন। এই নির্বাচন করতে গিয়ে নিজের পকেট থেকে কোনো টাকাই খরচ করতে হচ্ছে না ওসমান হাদির। উল্টো মানুষ তাকে টাকা দিয়ে সহযোগিতা করছে যাতে ভালোভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে পারেন ওসমান হাদি। এখনো পর্যন্ত মানুষ তাকে কত টাকা দিয়েছে সেটারও হিসাব ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তুলে ধরেছিলেন ওসমান হাদি। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এমনই বিরল ঘটনার সাক্ষী এবার দেশবাসী। নির্বাচনের সময় অধীনস্থ নেতাকর্মীদের পেছনে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে ভোটের মাঠে জয়ের জন্য চেষ্টা করে নেতারা। এমন দৃশ্য বেশ পরিচিত। ভোটের আগে ভোটার প্রতি ৫০০-১০০০ টাকা দেওয়ার ইতিহাসও রয়েছে, কিন্তু উল্টো জনগণ টাকা দিয়ে কোনো নেতাকে ভোটের মাঠে দাঁড় করিয়ে দিচ্ছে, এমন ইতিহাস খুবই বিরল। সেই বিরল ইতিহাসকে সঙ্গী করে এবার লড়াই করতে যাচ্ছেন ওসমান হাদি। স্বৈরাচার পরবর্তী বাংলাদেশের আগামী রাজনীতিতে মানুষ যে পরিবর্তন চায় এবং মানুষ যে রাজনীতি নিয়ে অনেক সচেতন, এই ঘটনা যেন তারই প্রমাণ। জিয়াউর রহমান, যুগের চিন্তা।